হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলে ভালো আছো। আমরা সকলে ভালো আছি। আজকে আমি আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমাদের 4 দিনের ট্রিপের ব্লগ হতে চলেছে আজকে। তো আমরা প্ল্যান করেছি 4 দিনের ট্রিপ, যেটা হচ্ছে সাউথ ক্যারোলাইনা মার্টল বিচ। তো প্রচণ্ড এক্সাইটিং, তার জন্য এই যে প্যাকিং শ্যাকিং শুরু হয়ে গেছে। এটা যেহেতু আমাদের লং জার্নি হবে, লাইক অলমোস্ট 8 ঘন্টা 9 ঘন্টা, বাচ্চাদের নিয়ে তো ব্রেক নিয়ে নিয়ে যাওয়া, তো 9 ঘন্টার মতন মেনে চলো। তাই আমরা ভাবলাম আমরা ব্রেক নিয়ে নিয়ে যাব, মানে 2 দিন থাকবো আমাদের বন্ধুদের বাড়িতে। অর্ধেক রাস্তা ড্রাইভ করার পর আমাদের বন্ধুদের বাড়িতে 2 দিন থাকবো, তারপরে 2 দিন পর আমরা জয়েন করবো আমাদের আদার বন্ধুদেরকে। কারণ এই ট্রিপে আমরা একা যাচ্ছি না, আরও 5টা ফ্যামিলি যাচ্ছে আমাদের সাথে। তো ওরা বেরোবে ফ্রাইডেতে আর আমরা বেরোচ্ছি কাল থার্সডেতে। তো যেহেতু আমি বললাম কি লম্বা ট্রিপ জার্নি বলে, ড্রাইভিং বলে আমরা ব্রেক নিয়ে যাব বন্ধুদের বাড়িতে 2 দিন, অ্যান্ড দেন তারপরে 2 দিন পর ওদেরকে জয়েন করব। তো প্রচণ্ড এক্সাইটিং লাগছে। আর তোমরা জানো ট্রিপ মানে লট অফ প্যাকিং, আর 2টো বাচ্চার সাথে তো অনেক প্যাকিং। তো রায়ের প্যাকিং অলমোস্ট হয়ে গেছে, কারণ ছোট জানি না কখন কি লাগবে না লাগবে, তাই আমি ভাবলাম 2 দিন আগে থেকে প্যাকিংটা শুরু করে দিই, যেটা মনে পড়তে থাকবে আর সেটা আমি প্যাক করতে থাকবো। তো না এক্সট্রা জিনিস ওর জন্য দরকার। আর আমাদের প্যাকিং এখনো চলছে। এই যে কত তামঝাম আমি বের করে রেখেছি, তোমরা দেখতেই পাচ্ছ। বুঝতে পারছি না কি প্যাক করবো, কি নেবো, এটা নেবো না ওটা নেবো, অনেক কিছু চলছে। আমি চাইছি কি আজকের দিনেই সব প্যাকিংটা শেষ হয়ে যায়, কারণ কালকে আমরা বেরোবো। তো এই ব্লগে আমি তোমাদের দেখাবো আমাদের এই এক্সাইটিং ট্রিপ কেমন হলো আর আমরা কি কি মজা করলাম। তো তার জন্য আমার সাথে থাকো। যেমন কি তোমাদেরকে কালকে আমি বলেছিলাম আজকে আমরা ট্রিপে যাচ্ছি, আজকে আমাদের জার্নি স্টার্ট হলো। তো আমরা সব রেডি, অলমোস্ট যেরকম ভেবেছিলাম সেই টাইমেই বেরোচ্ছি। জিনিসপত্র এখনো গাড়িতে রাখা হয়নি, যে দেখতে পাচ্ছ কিছু জিনিস এখানে আছে, কিছু গ্যারাজে, আর কিছু কিছু দেবাশিস নিয়ে আসছে। সিঁড়ি থেকে নামিয়ে আনতে দেবাশিস একদম হাঁপিয়ে যাচ্ছে। ব্যাগটাও তো ভারী, ব্যাগটাও ভারী। তো এখান থেকে আমরা আহানের স্কুলে যাব, আহানকে প্রথমে পিক করব, তারপরে আমরা স্টার্ট করব আমাদের জার্নিটা। রেডি ফর এ ট্রিপ, রাইনু এন্ড ড্যাডি। লম্বা জার্নি, ভয় লাগছে তোমার? কাউকে ফিলহাল তো ইন্ডিয়া যাচ্ছি না। আমরা আহানের স্কুলে চলে এসেছি ওকে পিক করার জন্য। আমি গাড়িতে বসে আছি, আমি আর দেবাশিস গেছে আহানকে নিতে। তো এখন ও তো প্রচণ্ড এক্সাইটেড ট্রিপের জন্য। তো দেখা যাক আমাদের জার্নিটা, কারণ 1 ঘন্টা 1.5 ঘন্টা ড্রাইভিংয়ের পর একটা রাস্তা আছে যেটা অনেকটা লম্বা, অলমোস্ট 1 ঘন্টা, সেটা একটু কার্ভিং। তো কার্ভিং রাস্তায় আমার একটু প্রবলেম হয়। রায়ের এখন জানি না যে প্রবলেম হবে কি না, আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স করা যাবে কি কেমন থাকছে ও। তো হোপ করছি কি ও গাড়িতে এসেই ওই রাস্তাটা পৌঁছানোর আগে ঘুমিয়ে পড়লে রাস্তাটা ইজি হবে। ওই রাস্তাটা পেরিয়ে গেলে তারপরে জেগে যায়, দ্যাটস ফাইন, বাট ওই রাস্তাটার আসার আগে যেন ঘুমিয়ে পড়ে। তো হোপ কি ভালোভাবে পেরিয়ে ভমিটিং যেন না করে ছেলেটা। Excited, Ahan? Show me your excited face. ঘেমে গেছে রে। Where are you going, Baba? Carolina. It's on the beach? No, guys. Wow, let's go then. So let's go. Guys, I just came back from my school. So now we're gonna go South Carolina. To meet whom? To meet your sister and Bhaiya. Wow. So I just came back from the
school, so the rest of my friends will come tomorrow. Late night break. My school name is Mill Creek Elementary, so we're still here by the entrance. So now we're gonna see you in Mill Creek and we'll see you in South Carolina. Bye. আমরা এই অনেকটা দূরেই চলে এসেছি আর এসে এই একটু ব্রেক নিলাম, স্ট্রেচ So করছি। guys, we have reached to Starbucks coffee now. I'm flashing my hands. তো এবার একটু আমরা স্টারবাকসে নামলাম, একটু কফি টফি নেব, একটু স্ট্রেচ করে নিচ্ছি। আর বেশি দূর না, বেশি দূর বলতে 1 ঘন্টা 20 মিনিট এখনো আছে। তো তার আগে ভাবলাম একটু কফি টফি নিয়ে স্ট্রেচ করি। তো আমরা সবাই নেমেছি, রাইকেও নামিয়েছি। এই চলে এসছে একটা স্টারবাকসে, একটা গ্রোসারি স্টোর। কফি নেওয়ার পর কিছু হালকা ফুলকা খেয়ে নিয়ে আমরা রওনা দিলাম আমাদের বন্ধুদের বাড়ির দিকে। এখান থেকে বন্ধুর বাড়ি বেশি ছিল না, 1 ঘন্টার মতন রাস্তা ছিল, কিন্তু ইভিনিং টাইম হওয়ার কারণে আমরা একটু ট্রাফিকই পেলাম। যাই হোক, খুব ভালোভাবে পৌঁছে গেলাম বন্ধুদের বাড়ি। এতদিন পর সবার সাথে দেখা, খুবই ভালো লাগছে। আর ইউভিটিয়া ছোট্ট ছিল, অনেক বড় হয়ে গেছে। আর ওরা গান শেখে, একজন পিয়ানো শেখে, একজন গান শেখে, খুবই ট্যালেন্টেড দুজনে। ওদের কিছু প্রাইজেস এই যে এখানে সাজিয়ে খুব সুন্দরভাবে রাখা হয়েছে। ইউভিটিয়া রায় আর আহানকে পেয়ে খুবই খুশি, প্রচণ্ড এনজয় করলো ওরা। আর বাঙালি মানে খাবার তামঝাম তো তোমরা সবাই জানো। তো 2 দিন ধরে অনেক অনেক খাওয়া হয়েছে, আমিও অনেক খেয়েছি। তো খুব খাওয়া দাওয়ার সাথে খুবই সুন্দর সুন্দর মুহূর্তের কিছু ফটোগ্রাফস এখানে আমি শেয়ার করেছি। ইউভিটিয়া তো রায়কে ছাড়তে চায় না, ওর আশেপাশেই ঘুরে বেড়াচ্ছিল। এইখানে কিছু আমি ভিডিও দিয়েছি, যেটা হচ্ছে 2000 যখন আমরা গেছিলাম 2020-তে, কি ছোট ছোট ছিল ওরা, আর এখন অনেক বড় হয়ে গেছে। টাইমটা যেন উড়ে বেড়ায়। যাই হোক, ওদেরকে বাই বাই বলে আমরা রওনা দিলাম মার্টেল বিচের দিকে। মার্টেল বিচ ওদের বাড়ি থেকে 2.5 ঘন্টা দূরে ছিল। খুবই টাইমের মতনই আমরা পৌঁছে গেলাম। আর এই হচ্ছে লোকেশন যেখানে আমরা থাকব। খুবই সুন্দর ভিউ এখান থেকে। আর এটা হচ্ছে হাউস যেখানে আমরা থাকতে চলেছি। তো চলো ভিতরে গিয়ে দেখে নিই। রেডি হয়ে গেছি, আমি রেডি। আমরা এবার যাচ্ছি বিচে। এইটা হচ্ছে জায়গা যেখানে আমরা থাকছি। সবাই একটা একটা করে রুম নিয়ে নিয়েছে। আর এই যে যাচ্ছি বিচে। এইটা হচ্ছে ব্যালকনি থেকে ভিউ, খুবই সুন্দর। জাস্ট ইচ্ছে হচ্ছিল চেয়ারে বসে ভিউটা উপভোগ করি। পুরো একদম সেজে খুঁজে আমরা বেরিয়ে গেছি। টুপিটা সেই রোদ থেকে আমাকে প্রোটেক্ট করছে। আর আহান অলরেডি চলে গেছে, আমি যাচ্ছি, আর দেবাশিসও যাচ্ছে রাইকে নিয়ে। রাইও একটা সুন্দর মতন কিউট না সুইমিং ড্রেস পরেছে, আর আমি পরেছি আমার সুইমিং ড্রেস। তো এই চলো তোমাদেরকে দেখাই। এই যে বিজে যাবার রাস্তা, ওই যে দেবাশিস যাচ্ছে অলরেডি। অসুবিধে হাঁটতে বালিতে। কোথায় বসে আছে ওরা? ওই এক জায়গায় দাঁড়িয়ে আছে। এই দেখো তোমরা, সো বিউটিফুল। লোকজনে ভর্তি, যেহেতু এটা লং উইকেন্ড তার জন্য লোকজনে ভর্তি হয়ে আছে।
দেখি আমার রাইনুকে। দাঁড়াও দাঁড়া দাঁড়া দাঁড়া। ও এই যে আমার রাইনু সুইমিং ড্রেস পরে একদম রেডি। রোদ আছে প্রচন্ড। জাস্ট পৌঁছেই জামা কাপড় চেঞ্জ করে রাইকে অ্যান্ড আহানকে সুইমিং ড্রেস পরিয়েই আমরা চলে এলাম বিচের উপরে। কারণ আমার বন্ধুরা অলরেডি ওখানেই ছিল, আমাদেরই ওয়েট করছিল। আহান তো প্রচণ্ড এক্সাইটেড, কারণ এই ট্রিপটা মোস্টলি ওর জন্যই বানানো হয়েছে। না হলে আমরা 2 মাসের বাচ্চা নিয়ে আসার আগে একটু ভাবতাম, বাট আহান যেহেতু এত এক্সাইটেড ছিল বিচ ট্রিপ নিয়ে, তার জন্য একটু রিস্ক নিলাম, গুটিয়ে পাটিয়ে চলে আসলাম। আর ওর আনন্দ দেখে মনে হচ্ছে কি এই ট্রিপটা পুরো সাকসেসফুল। যাই হোক, আমাদেরও খুবই ভালো লাগছে আর রায়ও প্রচণ্ড এনজয় করছে। আমার এটা ফার্স্ট বিচ ট্রিপ, তো আমিও প্রচণ্ড এক্সাইটেড। বিচ ফান তো হলোই, তারপরে এতগুলো বাচ্চাকে একটা ঘরের মধ্যে রাখা মানে ক্রেজি। তাই আমরা ভাবলাম বাচ্চাগুলোকে নিয়ে যাই একটু বাইরে। নিয়ে আসলাম একটা আইসক্রিম স্টোরে। আর এখানে এসে বাচ্চারা মনে হয় স্বর্গ পেল। তোমরা দেখতেই পাচ্ছ কত রকমের ক্যান্ডি। শপের পাশেই ছিল একটা শপিং স্টোর, যেখানে আমরা গেলাম কিন্তু কিনলাম না কিছু। বিচের কাছে থেকে যদি সানরাইজ না দেখলাম তাহলে আর কি দেখলাম। তো আমি গেলাম সকালে আমাদের বন্ধুদের সাথে মিলে সানরাইজ দেখতে। এত সুন্দর ভিউ দেখে খুবই ভালো লাগছিল। দেবাশিস আসতে পারলো না, কারণ দুজনে মিলে একসাথে আসা খুবই মুশকিল, তাই ও রাইকে আর আহানকে দেখলো। ও গেল অন্যদিন, একদিন আমি গেলাম, একদিন ও। দুদিন যে কিরকম ভাবে পেরিয়ে গেল কিছু বোঝাই গেল না। লট অফ খাওয়া দাওয়ার সাথে অনেক 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 ফান, অনেক মস্তি। আর আহানের তো এনজয়মেন্টের সীমাই ছিল না। দুদিন ধরে বন্ধুদের সাথে একই জায়গায় থাকা আর ফুল অন মস্তি, মানে पैसा वसूल ट्रिप বলা যেতে পারে। দাঁড়াও, হ্যাপি? Yes, we have you have nice trip, thanks to God. Yeah. And I miss the Maitudi. Hey, good. ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি। এখন বাড়ির বাইরেই আছি। কি লম্বা ড্রাইভিং, বাট টাইম মতন পৌঁছে গেছি। এখানে তো প্রচণ্ড বাতাস হচ্ছে। রায় খুবই ভালোভাবে চলে এসছে, কোনো ট্রাভেল করেনি। এখন আর বেশি কথা বলবো না, ব্লগটা তাড়াতাড়ি ছেড়ে দেবো ভাবছি। আর এই ঢুকি এবার বাড়ির ভিতরে।